আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করেছি। আসলে সকালে অনেক কাজ ছিল, কাজ করে ভিডিও করতে একটু দেরি হয়ে যায়, এটা আমার প্রিয় আপুরা সবাই জানে। আজ একটু কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছিলাম। চলতে চলতে অনেকটা পথ এসেছি, তো এসে চোখের সামনে এটা কি বললো বলেন তো? এটা হচ্ছে কুমিল্লা আমির দিঘি। অসম্ভব সুন্দর, সবাই আসে এখানে ঘোরার জন্য। আর আমি যখন প্রথম এসেছি না, কি জন্য জানি আমার কল্পনায় না এটা মনে হতো যেটা মনে হয় সেই কবি নজরুলের তালপুকুর। অবশ্যই এটা সেটা না, সেটা অন্য জায়গায়, সেটা আরেকদিন শেয়ার করব। তো একে একে মোটামুটি অনেকটা জায়গায় আমি ঘুরে নিয়েছি, কিছুটা জায়গা বাকি আছে কুমিল্লার। অনেক সুন্দর, অনেক ভালো লাগার একটা জায়গা। আর বাবার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে মেয়েরা এত ক্লান্ত, তাই বাবা আবার তাদেরকে একটু সতেজ করার জন্য মিষ্টি পরোটা খাওয়াচ্ছে। আসলে কুমিল্লার মিষ্টি রসমালাই তো অনেক মজা, সেটা সবাই জানে। তো এখন বড় মেয়ের জন্য কিছু কাপড় দিচ্ছি। আসলে প্রয়োজন যতটুকু ততটুকুই কিনবো, কারণ আমরা এখন অসীম অভাবকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করা শিখে গেছি, তাই না? যদিও প্রয়োজনটা মানে ঈদের সময় না কিনে দিলে বাচ্চারা মনে করে ঈদে কাপড় দেওয়া হয়নি। তো যতটুকু প্রয়োজন সাধ্য সামর্থ্য তার ভিতরে কেনাকাটা করেছি। তো খুব দ্রুত দেখাচ্ছি, তাই না? আমার অনেক কাজ, আসলে সবসময় আমি কাজগুলোকে তাড়াহুড়োই করেই করি। কি করব, একা সংসারের কাজ তো একাই করতে হবে, এই জন্য যত সম্ভব তাড়াতাড়ি। তো আমার মেয়ের জন্য 2টা ওয়ান পিস নিয়েছি আর একটা বোরখা নিয়েছি, যেহেতু প্রাইভেটে যায় তো বোরখায় পরে যেতে পছন্দ করে। তাই আর ছোটো মেয়ের জন্য কিছু কাপড়, আসলে ওনার জর্জেটটা পছন্দ করে না, কিন্তু যখন দোকানে যায় না তখন মানে কেমন করে, মানে ওইটাই নেবে। তো এই যে কিছু টপস নিয়েছি, এভাবে আর কি। আর এই পর্যন্ত যারা আমার সঙ্গে চলে আসছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ওটাকে রেখে এখন অন্য কাজে আসছি, মানে রান্না খাওয়া দাওয়া তো করতে হবে। তো আমি একটু মোরগ পোলাও রান্না করব, ঘরে যে মশলা ছিল সেগুলোকে আমি একটু রেডি করব। আর আমি একটু লেবুর রস আর গরম পানি দিয়ে মুরগিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যেহেতু মুরগিটা বেশ কিছুদিন হয়ে গিয়েছিল, তো একটু ফ্রেশ ভাব আসবে এই জন্য আর কি। তো সামান্য মশলা মেখে আমি একটু রেখে দিয়েছি। আসলে এখানে কেউ শুধু লবণ দিয়েও ভাজি করে, কেউ না ভাজি করেও রান্না করে, আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে না আমার কাছে একটু ভালো লাগে। তো আর আমার তো এই জাতীয় খাবার আলু, সেটা আমি যাই রান্না করি না কেন সেটার ভিতরে দিতে হবে মেয়েদের জন্য। তো একে একে ভাজা হলে আমি এটাকে তুলে নেব। আসলে রান্না আমার সব আপুরাই করতে জানে, তাই না? যে যেভাবে করে কিন্তু মজা লাগে সবারটাই। আর আমি না এমন একজন মানুষ, অদ্ভুত, আমি নিজের রান্না খেয়েও আমি মানে প্রশংসা করতে পারি। কি করব, কেউ তো নেই। মানুষের মা থাকে, শাশুড়ি থাকে, মাঝে মাঝে আসে, তারা রান্না করে। আসলে এতই দুর্ভাগা আমি, কি বলবো, সেটা বলে লাভ নেই। তো নিজের মতো করে নিজেই মানে করতে করতে হয়তো বা হয়ে গেছে, আরও শিখতে হবে, শেখার তো কোনো শেষ নেই। আর এভাবে করি, এটাই আমার হাজব্যান্ড বা আমার মেয়েরা খেয়ে নেয়, পছন্দ করে। তো এতে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমার মা কিন্তু অনেক ভালো রান্না করতেন, জানেন? মানাস মানে সব কিছু খুব সুন্দর করে পরিপাটি করে করতো। যদি সবজি কাটা সুন্দর না হতো তাহলে না বলতো সবজি কাটা সুন্দর হয়নি, এরকম একজন মানুষ ছিল। যাই হোক, রান্না হলে আমি এখন পোলাওটাও রান্না করে নিয়েছি, তো মাংসটাকে আমি কিছুক্ষণ এটার ভিতরে দিয়ে রেখে দেবো। তারপরে এই মোটামুটি যেরকম ঘরোয়াভাবে রান্না করে সেভাবেই আমি কিছুটা ঘি দিয়েছি। আমি কিন্তু এখানে একটু ভুল করেছি, আর সেটা আমার মেয়ে বলেছে, তুমি কাঁটা চামচ দিয়ে কেন ঘি উঠালে? কথাটা তো সত্যি, তাই না? ছোটো হলেও কাঁটা চামচ ঘি উঠানো যায়। তবু উঠিয়েছিলাম, ভুল করেছি, কী করার। ছোটোদের থেকে মাঝে মাঝে শিখতে হয়, তাই না? তো আমি একটু ঝোল এখান থেকে দিয়ে দেবো। আসলে সাদা কেমন লাগবে, তাই না? একটু কালারফুল হলে ভালো লাগবে। তারপরে এই যে অবশেষে রান্না হয়েছে, আমি কিন্তু সালাদটাকে রেডি করে নিই, পরে করব। খেতে মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর কাছে সবসময়ই। তো তারপর আমার জামাই যা কাণ্ড করেছে সেটা যদি দেখেন, আপনারা দেখেন এই রাত্রে এগুলো কীভাবে কাটবো আমি, এরকমটা সে মাঝে মাঝে করে। আমার না মাঝে মাঝে খুব রাগ হয়, মন চায় চলে যাই এই সংসার ছেড়ে। আসলে যাবো কোথায়, আমার তো যাওয়ার জায়গাও নেই, তাই না? তো ওটা কাটা হলে অনেক রাত হয়ে গিয়েছে, আমি একটু বারান্দাতে আসছি, সবাই ঘুমিয়েও পড়েছে।
আমার একদম ভালো লাগছে না, ঘুম আসছে না। এই যে চাঁদটা দেখছেন না, কি সুন্দর তাই না? মেঘে ঢাকা পড়ছে, উপরে উঠছে, নিচে এভাবে করে। আর প্রিয়জনের কথা খুব মনে পড়ে তাই না? একটা গান আছে না, ওই চাঁদের টিপে মন ভরে না মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। হুম 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 হুম। তো আমার প্রিয় আপুরা, আপনারা কি আছেন না চলে গিয়েছেন? আমার এই ভাঙা গলার গান শুনে নিশ্চয়ই কেউ থাকেননি। আসলে আমার বাবা কিন্তু ভালো একজন শিল্পী, বাংলাদেশ বেতার টেলিভিশনের। তো আমি আমার নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। আমার গলাটা কখনোই ভালো ছিল না, কারণ গলাতে অনেক সমস্যা, ঠান্ডা লেগে একদম গলা বসে যায়। সকালে ঘুম থেকে উঠে গরম পানি না খেলে তো কথাই বলতে পারি না। যাই হোক, এভাবে করে দিনগুলো কেটে যাচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকের মতো আমি এখান থেকে বিদায় নেব। দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।